আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান মাস শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব একসাথে 4 প্রকারের রেসিপি। আমি প্রথম ভিডিওতে দেখাবো আলুর চপ। ইফতারিতে ঝটপট আপনারা এই চপগুলা খুব সহজভাবে তৈরি করতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি প্রথম ভিডিওতে দেখাবো আলুর চপ রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি সিদ্ধ করা আলু নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি ভেজে রাখা গরম মশলার গুঁড়া দেবো হাফ চা চামচ। আর এখানে কুচি করে রাখা কাঁচামরিচ দিলাম অল্প পরিমাণে, আপনার একটু বেশি পরিমাণে দিলেও হবে। এখানে হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা দেব, হাফ কাপ মতো আমি ধনিয়া পাতা কুচি দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করা এরকম হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে দিব। এদিকে আরেকটি বোল নিয়েছি, বোলের মধ্যে আমি বেসন নেব হাফ কাপ এবং 2 চা চামচ মতো ময়দা অ্যাড করব এবং হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। দিয়ে আমি অ্যাড করব লবণ স্বাদ মতো এবং বেকিং পাউডার হাফ চা চামচের একটু কম দিয়ে এখানে অ্যাড করব লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচের কম এবং হলুদের গুঁড়া হাফ চা চামচের কম। আর এখানে অ্যাড করব আদা রসুন জিরা পেস্ট 1 চা চামচ মতো আমি অ্যাড করছি। এগুলো অ্যাড করার পর আমি ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে পানি অ্যাড করে আমি এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিব। হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে এই ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি, যে এইভাবে 5-7 মিনিট মতো কিন্তু এই ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না, এই যে এরকম ফোঁটা ফোঁটা পড়ছে। আর আপনাদের সুবিধার্থের জন্য আমি আঙুল দিয়ে এরকম চেকিং করে দেখাচ্ছি, এরকম কোটিং হবে। এটা সাইড করে রেখে এখানে আমি যে পুরটা রেডি করেছিলাম আলুর, এই যে এভাবে গোল গোল করে আমি ছেপ দিচ্ছি। আপনারা চ্যাপটা বা চমচম ছেপ দিলেও হবে। তো এদিকে আমি পর্যাপ্ত পরিমাণে একটি কড়াইতে তেল দিয়ে আমি এইভাবে চপগুলো ভেজে নেব। একটা যখন এরকম 1-2 সেকেন্ড হবে তারপরে আমি আবারও আরেকটি দিয়ে দেব যাতে এর গায়ের সাথে না লেগে যায়, এই জন্য আমি এইভাবে দিচ্ছি। আপনারা একটু বেশি বেশি পরিমাণে এই তেলের মধ্যে চপগুলো ভেজে নিলেও হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন চপগুলো কত সুন্দর হয়েছে। একটি কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। তো আমি এইভাবে সব চপগুলো তৈরি করে নিব। তো তৈরি করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে আমার এই চপগুলা ভাজা ভাজা। আর একটি চপ আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা পুরে ভরার কতটা সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু ঝটপট ইফতারিতে এই আলুর চপ তৈরি করে ফেলতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এইবার আমি ডিমের চপ তৈরি করে দেখাবো। একটি মিক্সিং বোলের মধ্যে আমি সিদ্ধ করা আলু নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, আপনারা হাতটা দিয়ে ম্যাশ করে নিলেও হবে। তো এদিকে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি পরিমাণে, আর দেব ধনিয়া পাতা কুচি হাফ কাপ মতো দিয়ে এখানে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। আপনারা স্কিপও করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে স্বাদটা অন্যরকম লাগে। তো এখানে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চামচ জিরা আদা রসুন পেস্ট 1 চা চামচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। আর এখানে অ্যাড করব আমি কাঁচামরিচ কুচি একটু অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম এই জন্য দিয়ে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখানে অ্যাড করব বেসন নিয়েছি 3-4 চামচ মতো। এখন অ্যাড করে দিব কর্নফ্লাওয়ারটা আমিও 3-4 চামচ মতোই নিয়েছি। নিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, এই আলুর এই পুরের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশানো হয়ে গেছে, এটা সাইড করে রেখে এদিকে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। 2টা ডিমটা আমি এইভাবে পিস পিস করে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই ডিমের চপটা আপনারা আস্তভাবে ডিম দিয়ে তৈরি করে ফেলতে পারেন। এই চপ আমি হাতে একটু রান্নার রেগুলার তেল মেখে নিয়ে আলুর এই পুরটা আমি চ্যাপটা মতো করে 2 হাতের সাহায্যে তালুর সাহায্যে আমি এইভাবে ডিমের পিসগুলা দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি।
এই যে এইভাবে আমি ফোল্ড করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে। এই যে এরকম চপগুলো আমি তৈরি করে নেব, ডিমের চপ। সব আমি এইভাবে ডিমের চপ তৈরি করে নিয়েছি। এদিকে একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এই ডিমের চপগুলো ভেজে নিব। এক এক করে আমি ভেজে নিব। এখন একটা একটা করে দেওয়ার পরে আমি একটু তেল ছিটিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে না পুড়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে এই চপগুলো ভেজে নিতে হবে, নইলে আবার পুড়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে আমি চপটা তুলে নিচ্ছি তেল থেকে। তো একটি কিচেন টিস্যুর উপরে আমি তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয়। দেখেন কত লবণীয় হয়েছে আর কত দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা ঝটপট ইফতারিতে এই ডিমের চপ তৈরি করে ফেলতে পারেন। তো ডিমের চপ আমি সব তৈরি করে নিয়ে এসেছি। দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি, পুরে ভরা ডিমের একটি চপ আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, কতটা লবণীয়। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ডিমের চপের। এইদিকে আরেকটি রেসিপি আমি তৈরি করে দেখাবো, পেঁয়াজু। একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি, 2 চামচ মতো রসুন, কাঁচামরিচ কুচি আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি, আর লবণ দেব। দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই পেঁয়াজ রসুন যাতে ভালো করে নরম হয়ে যায়। আর তেলে দেওয়ার সময় যখন আমি পেঁয়াজগুলো ভাজবো তখন কিন্তু অনেক ক্রিস্পি হবে। তো আমি 1/2 চা চামচের কম হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়া নিয়েছি, 1/2 চা চামচের কম ধনিয়া গুঁড়া এবং আদা রসুন জিরা পেস্ট দিলাম 1 চা চামচ, এবং জিরা এবং গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচ। আর এখানে করব কর্নফ্লাওয়ার 3 চা চামচ মতো নিয়েছি, এবং বেসন নেব 3 চা চামচ মতো। দিয়ে আমি ভালো করে হাতটা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। তো এরকম মাখা মাখা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম। একটি কড়াইতে আমি রান্নার রেগুলার তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এক এক করে আমি পেঁয়াজগুলো দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পরে আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। তো যখন এরকম লাল লাল হবে তখন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি, মানে পেঁয়াজগুলা খেতে কত লবণীয় হয়েছে। আপনারাও ঝটপট কিন্তু ইফতারিতে এই পেঁয়াজও তৈরি করে ফেলতে পারেন। তো একটি কিচেন টিস্যুর উপরে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে আমার এই পেঁয়াজও। আর একটি পেঁয়াজও আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আশা করি আমার এই পেঁয়াজুর রেসিপি আপনাদের ভালো লাগবে। আর এদিকে আমি বড়া তৈরি করব। মটরের ডাল এবং মুসুরির ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। তারপর পানি ঝরিয়ে আমি এইটা এখন ব্লেন্ডার করে নিব। তো আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি, যে এইরকম হয়েছে, পেস্ট করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি, আমি বেশি পরিমাণে নিয়েছি। এই বড়ার মধ্যে পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর দেব রসুন কুচি 2 চা চামচ মতো নিয়েছি। আর এখানে অ্যাড করব কাঁচামরিচ কুচি, দিয়ে এখানে অ্যাড করে দিব আদা রসুন জিরা পেস্ট 1 চা চামচ, জিরা এবং গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ এবং হলুদের গুঁড়া 1/2 চা চামচের একটু কম, এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হাতটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এইভাবে বড়া তৈরি করে নিব। এই বড়া কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে। তো এদিকে আমি একটি কড়াইতে রান্নার রেগুলার তেল দিয়ে এই বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এইবার এই বড়াগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে। আর এই বড়া কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে উপরে, আর ভিতরটা কিন্তু অনেক সফট। তো আমি তেল থেকে তুলে আমি দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর হয়েছে এই মটরের ডালের বড়া। আর একটি কিচেন টিস্যুর উপরে আমি তুলে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা লবণীয়। তো আমি সব বড়াগুলো ভেজে নিয়ে এসেছি। একটি বড়া আমি ভেঙে দেখাবো, দেখেন কতটা সুন্দর আর কতটা লবণীয় হয়েছে। এই বড়া কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে, আর গরম গরম খেতে
আশা করি আমার এই 4 প্রকারের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন আর সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।